আচ্ছা, তোমরা কারা কারা কচু শাক দিয়ে আর চিংড়ি দিয়ে খেতে ভালোবাসো আমাকে জানিও। তো এই রেসিপিটা আমার ভীষণ ফেভারিট, আমার খুব ভালো লাগে। তো সেই জন্য আমি আর দেরি না করে বানিয়েই ফেললাম কচু চিংড়ি। তো বাজার থেকে চিংড়ি নিয়ে এসেছিলাম, তো সেখান থেকে চিংড়িগুলোকে আমি বাছাই করে ভেজে নিয়ে সাইড করে গিয়েছিলাম। প্লাস পাশে কচু কাটা ছিল, মানে কচু শাকগুলোকে আমি কেটে প্লাস সিদ্ধ করে নিয়েছি। এবার সিদ্ধ কচুগুলোকে ভালো করে জল ঝরিয়ে রাখতে হবে, জল থাকলে সমস্যা। এবার এদিকে কড়াইয়ের মধ্যে আমি কালো জিরে, তেজপাতা প্লাস লঙ্কা ফোড়ন দিলাম। দিয়ে একটু গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আদা, হলুদ গুঁড়ো আর ঝালের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে তেলের মধ্যে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম যাতে মশলাটা ঠিকভাবে মিশে যায়। কচু শাকের রান্নাটা খুব সহজ, খুব একটা দেরি হয় না, আর খুব বেশি করতে হয় না, মানে টাইম দিয়ে করতে হয় না। প্লাস একটু হালকা আমি চিনি দিয়ে দিলাম, লবণটা আমি পরে দেবো, সেটা আমি পরে বলছি। মশলাটাকে কষানো হয়ে যাওয়ার পর আমি পাশে এবার সাইডে করে সর্ষে বেটে নিয়েছিলাম। তো কালো সর্ষে দিয়েছি, তোমরা চাইলে সাদা সর্ষে ইউজ করতে পারো। তো এইভাবে মশলাটাকে আমি করে নিয়ে তার মধ্যে জল ঝরিয়ে রাখা কচু শাকটাকে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করতে হবে, যেহেতু এমনিতেই কচু শাকের মধ্যে জল টেনে আছে। এবার মশলাটা ভালোভাবে মেশানোর জন্য একটু ঢাকা দিয়ে আমাদেরকে রান্নাটা করতে হবে। তো তোমরা বুঝতেই পারছো আমি এইভাবে রান্নাটা করি। এবং তারপরে দেখলাম যে একটু ঢাকা দেওয়া প্রয়োজন, যে সঙ্গে সঙ্গে আমি কড়াইয়ের মধ্যে থালা দিয়ে ঢাকা দিলাম। পাশে ভাত রান্না হচ্ছিল, কচু শাক আর গরম গরম ভাত অসাধারণ খেতে। তো পাশে আমি ভাতটাও একটু চেক করে নিলাম, যাতে দেখলাম যে ভাতটা হয়ে গেছে কি হয়নি। তো দেখলাম যে ভাতটা একটু কিছু বাকি আছে, তো আবার ভাতের সরটাকে আমি দিয়ে দিলাম। এবার ঢাকা দেওয়া কচু শাকটাকে আমাকে খুলতে হবে, দেখতে হবে যে কতটা জল জমেছে। যেহেতু সেদ্ধ করা জিনিসটা, সেই জন্য জলটা প্রচুর, দেখতেই পাচ্ছ এখানে দেখো প্রচুর জল বেরোচ্ছে। তো একটু সময় নিয়ে করতে হবে, যেহেতু জলটা পুরো শুকনো না রান্না করলে ভালো লাগবে না। তো সেইগুলো পাশে আমি এর সঙ্গে ছোলা দিয়েছি। এবার কিছুটা রান্না হয়ে যাওয়ার পর আমি ভাজা চিংড়িগুলোকে কচু শাকের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আর একটু নাড়াচাড়া করব, যাতে যে জলটা বেরিয়েছিল সেই জলটা সমস্তটাই শুকিয়ে যায়। তো এইভাবে ধীরে ধীরে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পরে আবার কিছুটা ঢাকা দিয়ে দেবো। এবার একটা মশলা বানাতে হবে এবং কিছু গুঁড়ো মশলাও দিতে হবে। যেমন আমি এখানে দিয়েছিলাম তেজপাতা, মৌরি, জিরে আর গরম মশলার গুঁড়ো। আমি আগে থেকেই মশলা বানিয়ে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলাটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আর তোমরা চাইলে মিট মশলা প্লাস দোকানে যে গরম মশলাগুলো হয় সেই মশলাগুলো দিয়ে আর